হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দারুণ জিনিস। সঙ্গেই থাকো, আসছি। তো এখানে আমি আর আমার মা বসে আছি। তো আমার মা বলছিল যে যা একটু গিয়ে পান নিয়ে আয়, পান খাবো। তাই জন্য আমি আবার যাচ্ছিলাম পান আনতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো আমি সুপারি কাটছি, পান খাবো। মা বললো পান বানাতে, তাই জন্য বানাচ্ছি। তোমরা কে কে পান খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো দেখো এখানে আমার পান বানানো শেষ, আমি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর আমিও পান খেতে ভালোবাসি, তাই জন্য আমিও খাচ্ছি। তোমরা কে কে খাও বলো একটু। তো দেখো বেশ ভালোভাবে আমি বসেছিলাম, মার ভালো লাগলো না, সহ্য হলো না। তাই জন্য আমার মা আবার বললো যা গিয়ে বাসনগুলো মেজে দিয়ে আয়। তাই জন্য আমি বাসন মাজতে চলে এসেছি। আর এত রোদ্রে আমি তাকাতে পারছি না ফোনের দিকে। তাই জন্য তাও শর্ট বানিয়ে নিয়েছি একটু, করতে তো হবেই তাই না। তো এখন চলো বাসনগুলো মাজা যাক। বাসনগুলো মেজে তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো গাইস, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তাই জন্য আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ জল আগে থেকেই আমি বালতিতে ভরে রেখেছিলাম। কল চিপে চিপে ধুতে ভালো লাগে না, তাই জন্য বালতির জল দিয়েই ধুয়ে নিচ্ছি। এখন দেখো আমি যাচ্ছি কাঁঠাল দেখতে, কেননা কাঁঠালগুলো বড় বড় হয়েছে। আর অনেক দিন থেকেই কাঁঠাল খাবো খাবো ভাবছি। পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠালেরও অনেক দিন তরকারি খেয়েছি। কাঁঠালগুলো এখনও পাকেনি, বাট সেন্ট বেরোচ্ছে কোথা থেকে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তাই জন্য সব গাছের ওখানে যাচ্ছিলাম যে কোন কাঁঠালটা পেকেছে, কোনটা খাওয়া যায়। তো গিয়ে দেখছি যে একটাও পাকেনি। ওই দেখো তেজপাতা গাছ অনেকটা বড় হয়েছে, 5টা ছিল, 5টা থেকে এখন 2টো আছে। ভাবছি তেজপাতার পাতাগুলো বিক্রি করবো, বাট আসছেই না কেউ নিতে। ওই দেখো ওই কাঁঠালগুলো বড় বড় হয়েছে অনেকটা, বাট পাকেনি এখনও। অনেক বড় বড় হয় কিন্তু খেতে পারি না, পড়ে যায়, উঁচু থেকে পড়ে যায়। তো গাইস দেখো এত গরমে ঘেমে গেছি, ইস। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, পাশে থেকো।